হলো ওই ব্যক্তি যে নাকি আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে, তাকওয়া অর্জন করছে, সেই হলো সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। এখন গোত্রের দিক দিয়ে ওই নিম্নমানেরই হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু তার ভিতরে কি আছে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তো তার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। তো আমরা যারা এখানে বসছি, আমাদেরকে ফেরেশতারা নিরাপত্তা দান করতেছে, সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে মুযাকারা করতেছে। ফেরেশতারা এই ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা বলতেছেন, এই ফেরেশতারা, আল্লাহ কিন্তু সব দেখে, জানে, শুনে, সব খবর আছে আল্লাহ। তারপরে বলতেছে, এই ফেরেশতারা, এই যে বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ সাহানে কতগুলি লোক একদম অযথা বয়ে রয়েছে, এরা কেন বসে আছে? আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এরা তো অন্য কোনো উদ্দেশ্যে বসে নাই, এরা তো তোমাকে রাজি খুশি করার নিয়তেই বসছে। দুনিয়ার কোনো চাহাত তাদের মধ্যে নাই, দুনিয়ার কোনো চাহিদা তাদের ভিতরে নাই, দুনিয়া পাওয়ার জন্য তারা এখানে বসে নাই, তারা বসছে তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বসে নাই। আল্লাহ আবার প্রশ্ন করে, এই ফেরেশতারা, এরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা জবাব দেন, না না, তারা আপনাকে দেখে নাই। আবার বলতেছে, এরা কি আমার রাসূলকে পাইছে? আপনার রাসূলরে পাইবো কেমনে? এটা 1450 বছর আগের হিসাব কিতাব, ওই সময় তো উনি চলে গেছেন, তো ওনারেও পায় না। তাই নাকি? এরপর আবার জিগাইতেছে, এরা কি আমার তৈরি জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয়, না না, জান্নাত জাহান্নাম দেখবো কইতে, কিছুই দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, এ ফেরেশতারা, সাক্ষী থাক, আমার ইজ্জতের কসম দিয়া বলতেছি, যারা আমি আল্লাহকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান আনছে, আমার রাসূলকে পায় নাই আমার রাসূলের উপর ঈমান আনছে, আমার তৈরি জান্নাত জাহান্নাম দেখে নাই তারপরেও জান্নাত জাহান্নামের উপর ঈমান আনছে, তোরা সাক্ষী থাক, আমার ইজ্জতের কসম দিয়া বলতেছি, আমার এই সকল বান্দাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে এই মজলিসটার দাম আসেনি? এই দামটা বুঝাইতে যাই আমার এই আধা ঘন্টা গেছে। কারণ আপনি যদি দাম না বুঝেন, লাভ না বুঝেন, আপনি বাঙালি একটা সেকেন্ডও বইবেন না। লাভ ছাড়া কাইতে না, আগে জিগাই এখানে লাভ আসেনি, যদি কয় যে না লাভ নাই, লস, বাবা দোয়া চাই, মাফ চাই, আমরা জাতে মাতাল তালে ঠিক আছে না, খালি লাভ, খালি লাভ। এই জন্য লাভটা বললাম, এটা হলো মাগফিরাতের মজলিস, ক্ষমার মজলিস। জিন্দেগি তো এইভাবে চলেই যাবে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া বিভিন্ন ভাবে দিন থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে। আর আমরা যদি শয়তানকে দূরে সরাইয়া দিয়া কোরআনমুখী হইতে পারি, উলামায়ে কেরামের সংস্পর্শে আসতে পারি, আমাদের অবশ্যই দাম বাড়বে, আখিরাত আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব মাহফিলের, অর্থাৎ আজকের এই মজলিসের শেষ পর্যন্ত বসার। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? না আমারে থইয়ে আপনি বয়ে থাকেন, আমরা যাই, এরকম হইব নাকি? আবার কয়েন না, বলে আইলাম তো একটা কামে, তো ওই লোকের তো টাইম দিয়েছি, যাক আপনার একটু টাইমটা পাস করে লই, ওই লোক আহক, তা ফোন দিলে আমি একটু দৌড় দিব, তাইলে কিন্তু আপনি কিছুই ভাবেন না, খালি আব্দুল্লাহ হয়ে যাইতে, ফলাফল জিরো। ফলাফল কি? আপনি তো ওই যে গুনাহ মাফের আশায় এখানে বসেন নাই, আপনি তো রহমতের পরিবেশে বসেন নাই, আপনি এখানে একটা টাইম পাস করার জন্য বসছেন। কারণ দিলের খবর জানেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন, আছে? নাই। আজকে 22তম পারা, 22তম পারা, 20টা পৃষ্ঠা। কয়টা পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। যদি আমি কেন, হাজারো আলেম এই 22 পারা নিয়ে যদি আজকে কেন এক মাসও যদি আলোচনা করে, এক বছরও যদি আলোচনা করে শেষ করতে পারবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন, মুফাসসির হুজুর নামে সবাই চিনত, রাইসুল মুফাসসির, মানে অনেক বড় তাফসির বিশারদ আল্লামা সিরাজুল ইসলাম সাহেব হুজুর। উনি মারা গেছেন, 100-র উপরে বয়স ছিল হুজুরের। আমি হুজুরের নিজের একটা কারামতি দেখলাম। আমি হুজুরের কাছে গেছি দোয়া নিতে, খুব বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তো গিয়ে দেখি এইরকম ভাবে, এরকম কুজু হইয়া বিছানার মধ্যে বয়ে রয়েছে। তো আমি যে সালাম দিলাম, মাথা উঠাইছে, টুপিটা খুললে দিছে, হুজুরের সামনে গিয়া টুপি খুললে দিলে হুজুর খুশি হয়, তো মনে করে যে একটা ফু দিয়ে দিই, তো ফু দিছে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আজান হয়ে গেছে।
আজান হওয়ার পরে হুজুরের জামাত আবার ওই রুমেই করতো, 4 জন ছাত্র থাকতো, এরারে নিয়ে হুজুর জামাত পড়তো। হুজুর ওইটা দাঁড়াইতে পারতো না, এমনি স্বাভাবিক হালত, উনি বসেই থাকতো। যখন নামাজের সময় হয়ে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। যখন নামাজের দাঁড়ায় যাবে, কাতা সোজা করি আমরা, আমিও হুজুরের পাশে ছিলাম। ওমা, হুজুরের 2 জন মিলে দাঁড় করাই দিছে, উনি যেই নিয়ত বানছে উনি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পুরা নামাজ দাঁড়ায় থেকে একদম সুন্দরভাবে আদায় করার পরে আস্তে করে বসে পড়ছে, আর দাঁড়াইতে পারে না। কি আল্লাহু আকবার কইবেন না? এই শক্তি দিবেন কে? আরো জোরে বলেন। এরা হলো আসল ব্যক্তি। কারণ নামাজ তাদের কাছে এত দামি, যখনই আল্লাহু আকবার বইলা ফেলাইছে তখন তার নিজের শরীর তার কাছে নাই, তখন নিয়ন্ত্রণ করতেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আর আমরা তো নামাজে দাঁড়াইলে, এখন তো নামাজ ছেড়ে দিছি, দাঁড়াইলে নামাজ পড়া সিয়ার, যেভাবে সিয়ার লইছে অন আবার হাতাওয়ালা সিয়ার লইছে। কথা বুঝেন নাই? আগে আছেন হাতা ছাড়া, হাজি সাহেব ছিল হাতা ছাড়া, এখন লইছে হাতা, আবার বলে পাশার নিচে জাজিম। এখন কোন আল্লাহ কবে কি রে, তুই আমার সাথে মস্কারিটা করার কোন দরকার আছে? তুই সারা দুনিয়া হগল কাম করে, কথা বুঝছেন, টুটু করে সারা দুনিয়া ঘুরে, এর সময় এর কোনো অসুবিধা নাই। আর যেই নামাজে আসে তাই নেমনে বয়ে জায়গা। এখন যে বইছে আল্লাহ তাআলার সামনে, চিন্তা করেন, একটু অনুভূতিটার মধ্যে ঢোকান। আল্লাহর রস্তে আমি আপনাদের কাছে কাউকে ছোট করার জন্য বলতেছি না, একটা অনুভূতি ঢুকাইতে চাইতেছি। আপনি আহকামুল হাকিমিন, দুনিয়ার সমস্ত বিচারকদের বিচারক, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। তার সামনে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করতেছেন, যিনি আমার সুস্থতা দান করেছেন, সেই মালিকের সামনে আমি চেয়ারের মধ্যে বসে গেছি। একটু চিন্তা করেন। হ্যাঁ, মাযুর